আগের ক্লাসে আমি তোমাদের করিয়েছিলাম অ্যাডিশনাল থিওরেম, আজকে করাবো মাল্টিপ্লিকেশন থিওরেম। প্লিজ ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট একটু করো, কেননা এই ভিডিওটা বানাতে প্রচন্ড এফর্টস লাগছে, টাইম লাগছে। বিশেষত এই পরীক্ষার সময় অনেক অসুবিধা হচ্ছে, তবুও আমি বানাচ্ছি যাতে তোমাদের পরীক্ষার সময় একটু হেল্প হয়। আর যেহেতু তোমাদের এই লাইক শেয়ার কমেন্ট করতে একটুও টাকা পয়সা খরচা হবে না, জাস্ট একটা ক্লিক। তাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই যদি আমার ভিডিও থেকে কিছু বুঝে থাকো তবেই তবে একটু প্লিজ রেসপন্স করো, যাতে আমি একটু মোটিভেট হই। নইলে আমার একটু ডিমোটিভেট লাগছে, মনে হচ্ছে পরে করালে ভালো হয়, এখন নিজের এক্সামের জন্য প্রিপারেশন নিলে ভালো হয়। তো প্লিজ আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করো, অন্তত যাতে আমি একটু কিছু একটা মানে ইশারা পাই যে হ্যাঁ আমার এখন করানো উচিত আরো। তো ওকে, এবারে ভিডিওটা স্টার্ট করছি। মাল্টিপ্লিকেশন থিওরাম, যেটা দুভাগে ভাগ করা হয়, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ইভেন্টস এর জন্য এক এক রকম। ফার্স্ট আমরা দেখবো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এর জন্য কিরম ভাবে ট্রিট হয়, দেন আমরা ডিপেন্ডেন্ট ইভেন্টস এর ক্ষেত্রে যাব। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন থিওরামের ফর্মুলা, ঠিক আছে? দেখো, probability of a b equal to probability of product a into probability of product b, ঠিক আছে? সিমিলার abc এর ক্ষেত্রে। এবার একটা অঙ্ক সলভ করি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। মাল্টিপ্লিকেশন অফ থিওরাম ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস আমরা করছি, চলো স্টার্ট করি। A coin is tossed 3 times. What is the probability of getting all the 3 heads? একটা কয়েন টস করা হলো, এবার 3বার টস করা হলো। প্রবাবিলিটি কি যে 3বারই হেড আসবে? এর প্রবাবিলিটি কতটা? দেন এরকম যদি কখনো দেয় কোশ্চেন, এটা মাল্টিপ্লিকেশন থিওরাম দিয়ে সলভ হবে। কিভাবে? দেখো, আমরা বলেছিলাম বেসিক যদি ভুলে গিয়ে থাকো তাহলে কিন্তু হবে না। বেসিক কি ছিল? প্রবাবিলিটি যে নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস বাই নাম্বার অফ টোটাল ইভেন্টস। যদি ভুলে গিয়ে থাকো আগের ভিডিওগুলো আবার একবার দেখে নাও। প্রবাবিলিটি অফ গেটিং হেড এট দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে? নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস বাই টোটাল নাম্বার অফ ইভেন্টস। নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস কটা? একটা, কারণ হেড চাইছে, প্রত্যেকবারে হেড ফেভার করছে, তাই তো? তাহলে ফেভারেবল ইভেন্টস এক, আর দুটো টোটাল ইভেন্টস, মানে হয় হেড পড়বে নয় টেল পড়বে, তাই 1/2, ঠিক আছে? তাহলে টোটাল ইভেন্টস 2, তাই জন্য তাই probability of getting head কি হচ্ছে? ফার্স্ট টাইম 1/2, সেকেন্ড টাইমও সিমিলার, একই তো হবে। নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস বাই টোটাল নাম্বার অফ ইভেন্টস, একই তো ফর্মুলা হবে। সেকেন্ড টাইমে করলে কি টোটাল ইভেন্টস বেড়ে যাবে না ফেভারেবল ইভেন্টস বেড়ে যাবে? কিছুই না, তো সেম হবে। থার্ড টাইমেও সেম হবে। এবারে বলেছে এর প্রবাবিলিটি কতটা যে 3বারই হেড পড়বে। probability of first, second and third all the time এর probability, দেন আমরা মাল্টিপ্লিকেশন থিওরাম লাগিয়ে সলভ করছি। তাহলে a b c, এই যে a b c probability of a, probability of b, probability of c ইনটু করে দেব, দেন এটা পুরোটাই মাল্টিপ্লাই করে দিলে আমাদের এটা 1/8 आंसर বেরিয়ে যাবে। এই অঙ্কটা বুঝতে পেরেছো? নেক্সট অঙ্কে যাই, আরো মজা লাগবে, চলো। এখানে বলেছে from a pack of 52 cards, 2 cards are drawn at the random, one after the another, with replacement, very important. What is the probability that both the cards are kings? কি বলেছে? আমি বলেছিলাম যারা তাস খেলোনি, তাসের প্যাকেটে কটা কার্ডস আছে? টোটাল কার্ডস তাসের প্যাকেটে 52টা থাকে, 52, তাই তো? এবার 52 কার্ডস এর মধ্যে দুটো কার্ডস বের করা হলো। 2 cards are drawn at the randomly বের করা হলো, একটার পর একটা, কিন্তু উইথ রিপ্লেসমেন্ট। একটা বের করে আর কিন্তু কি করা হলো? রিপ্লেস করে দেওয়া হলো। একটা বের করলো, দেন আবার ওটা ঢুকিয়ে দিয়েছে, দেন আবার আরেকটা র্যান্ডমলি বের করলো আরেকটা কার্ড। তাহলে কি হলো? উইথ রিপ্লেসমেন্ট, রিপ্লেস করে দিল, একটা বের করে ওটা আবার ঢুকিয়ে দিয়ে আবার একটা র্যান্ডমলি কার্ড বের করলো, তাহলে উইথ রিপ্লেসমেন্ট, ঠিক আছে? এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এবার আমরা সলভ করি। প্রবাবিলিটি অফ গেটিং কিং, কিং কিং বের করার প্রবাবিলিটি ফার্স্ট কার্ডের ক্ষেত্রে কি হবে? আমি বলেছি কি একটা কার্ডস এর প্যাকেটে 52টা টোটাল কার্ডস, তো ওই প্রত্যেকটা প্যাকেটে 4 ধরনের কার্ডস থাকে। একটা ডায়মন্ড শেপের রেড কালারের, যেটা ওটা 13টা থাকে। আবার একটা রেড কালারের
হার্ট থাকে ওইটা 13টা থাকে, আর একটা ব্ল্যাক কালারের পান পাতা থাকে ওটা 13টা থাকে, আর একটা কালো কালারের ফুল থাকে ওটা 13টা থাকে। তাহলে 4 ধরনের কার্ডস। তাহলে কিংস প্রত্যেকটাতেই কিংস আছে, ওই 4টে ধরনেরই কিংস আছে। একটা এই, এবারে একটা পান পাতা কিং আছে, একটা এই কিং ওই কিং সব আছে। তাহলে প্রবাবিলিটি অফ গেটিং কিং এর প্রবাবিলিটি কতটা? নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস বাই টোটাল নাম্বার অফ ইভেন্টস। চারটেই কার্ডস, চারটেই কিং আছে, তাই 4 নাম্বার অফ ফেভারেবল, যেহেতু কিং বের করতে বলেছে। আমাদের ফেভারেবল কি, ফেভার হচ্ছে কার জন্য, কিংস চাইছে আনসার মানে কোয়েশ্চেনে, দেন 4 হচ্ছে ফেভারেবল, আর বাই টোটাল নাম্বার অফ ইভেন্টস, টোটাল কার্ডস কি 52। তাহলে প্রবাবিলিটি অফ গেটিং কিং এট ফার্স্ট কার্ড 4/52। সিমিলারলি যেহেতু রিপ্লেসমেন্ট করে দিয়েছিল, মানে কার্ডটা বের করে আবার ঢুকিয়ে দিয়েছিল, তাই আবার সেই 52টা কার্ডই হয়ে গেছিল, আবার র্যান্ডমলি বের করেছে। তো 52টাই কার্ড রইলো, যেহেতু বের করে আবার ঢুকিয়ে দিয়েছিল, রিপ্লেস করে দিয়েছিল, তাই তাই নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস বাই টোটাল নাম্বার অফ ইভেন্টস। দেন কি হবে, প্রবাবিলিটি অফ গেটিং কিং বোথ টাইম কি হবে, মাল্টিপ্লাই করে দেব। প্রবাবিলিটি অফ গেট এ বি কি হবে, এ ইন্টু বি, তাহলে প্রবাবিলিটি অফ গেটিং কিং বোথ দ্য টাইম কি হবে, মাল্টিপ্লাই করে দেবো। বোঝা গেল অঙ্কটা? নেক্সট অঙ্কে যাই, আরো মজা লাগবে। এরপরে আমরা আরো ধরনের অঙ্ক শিখবো। মাল্টিপ্লিকেশন থিওরাম ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এর ক্ষেত্রে কিভাবে ট্রিট হয়, এটা আমরা আগের দুটো অঙ্কে দেখলাম। এবারে আমরা দেখব মাল্টিপ্লিকেশন ফর ডিপেন্ডেন্ট ইভেন্টস। A bag contains 10 white and 5 black balls. 2 balls are drawn at random one after the another. Without replacement. Find the probability that both balls drawn are black. কি বলেছে, একটা ব্যাগ যার মধ্যে 10টা হোয়াইট বল 5টা ব্ল্যাক বল আছে, দুটো বল তার মধ্যে থেকে বের করে নেওয়া হলো একটার পর একটা, কিন্তু উইদাউট রিপ্লেসমেন্ট। আগের বারে তাসটা একটা বের করে সেটা আবার ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তারপরে আবার একটা র্যান্ডমলি বের করে নেওয়া হয়েছিল। কিন্তু এইবারে কি হয়েছে, এইবারে রিপ্লেসমেন্ট, উইদাউট রিপ্লেসমেন্ট, আর রিপ্লেস করা হয়নি। একবার বের করা হয়ে গেছে একটা বল, দিয়ে আবার একটা বল বের করা হয়েছে, আগের বলটা কিন্তু ঢোকানো হয়নি আর ব্যাগটার মধ্যে। ঠিক আছে, এবারে বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট যে দুটো বল বের করা হলো দুটোই ব্ল্যাক, এর প্রবাবিলিটি কতটা। ফার্স্ট হচ্ছে, আগে আমরা লিখে নিয়েছি যে হোয়াইট বল 10টা, ব্ল্যাক বল 5টা, তাহলে টোটাল বল কটা 15টা। প্রবাবিলিটি অফ ফার্স্ট রন, একবার যখন বের করা হলো তখন প্রবাবিলিটি কতটা ব্ল্যাক আসার। ব্ল্যাক বল যেহেতু 5টা, তাই আমাদের ফেভারেবল ইভেন্ট কি 5, যেহেতু আমাদের চেয়েছে ব্ল্যাক বল, দুটো বল ব্ল্যাক বের হওয়ার প্রবাবিলিটি কতটা, তাই আমরা আমাদের ফেভারেবল ইভেন্টস কি 5। আর টোটাল নাম্বার অফ ইভেন্টস কি 15, যেহেতু টোটাল বল 15টা, তাই তাহলে প্রথম ড্রন ফার্স্ট যেটা বের করা হলো সেটাতে। আর কি প্রবাবিলিটি অফ সেকেন্ড বার যেই বলটা বের করা হলো তার প্রবাবিলিটি কতটা ব্ল্যাক হওয়ার। তাহলে যেহেতু একটা বল বের করা হয়ে গেছে 15টার মধ্যে থেকে, এখন টোটাল বল কটা আছে 14টা। আর ব্ল্যাক বল তাহলে টোটাল কটা আছে, যেহেতু একবার একটা ব্ল্যাক বল বেরিয়ে গেছে, কারণ আমাদের প্রবাবিলিটি তো আমরা বের করে নিয়েছি সেই হিসাবে, তাহলে এখন প্রবাবিলিটি কটা আছে 4টে, উইদাউট রিপ্লেস করা হয়নি, একবার বলটা বের করে আর ঢুকিয়ে দেওয়া হয়নি, একবার বের করা হয়ে গেছে আবার একটা বল বের করা হয়েছে। তাহলে ফেভারেবল নাম্বার অফ ইভেন্টস 4, আর টোটাল নাম্বার অফ ইভেন্টস কি 14, যেহেতু একটা বের হয়ে গেছে তাই 14টা টোটাল বল আছে এখন, তাই সেকেন্ড রানে কি এটা হবে ফর্মুলা। এবারে ফর্মুলায় কি বলেছিল, এ বি ইকুয়াল টু এ ইন্টু বি, তাহলে উইদাউট রিপ্লেসমেন্ট টোটাল বল 14 যেহেতু, তাহলে প্রবাবিলিটি দ্যাট বোথ আর ব্ল্যাক কি হবে, এ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাহলে এ ইন্টু বি, এটা হয়ে গেল আনসার। তাহলে probability that both balls are drawn are black, probability is 2/21, that is the answer. বোঝা গেছে? নেক্সট কোশ্চেন করি চলো। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আশা করছি কিছু অন্তত একটু শিখেছো এই ভিডিওটায়। নেক্সট পার্টে আরো ভালোভাবে শিখিয়ে দেবো অঙ্কগুলো, প্রবাবিলিটি থেকে কেমন কেমন অঙ্ক আসতে পারে। এইভাবেই সাপোর্ট করো, পাশে থেকো। আশা করছি এতক্ষণে তোমরা লাইক শেয়ার কমেন্ট করেই দিয়েছো, যদি না করে দিয়ে থাকো তাহলে ভুলে গিয়ে থাকো, যদি এখন করে দাও। আর থ্যাংক ইউ।
Keep learning. Tata.